দিঘুলিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য চিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান। দিঘুলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2025 অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা চিন্তা করছি যে এইটার গুণগত মান যাতে আরও ভালো হয়, আমরা যেন অর্গানিক ওয়েতে শাকসবজি অন্যান্য আমাদের যে সমস্ত কৃষি আছে সেটার জন্য আমরা এই অর্গানিক ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারি। অর্গানিক ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়ার কারণ কি, এখানে আপনি প্রাকৃতিক যে সমস্ত কীটনাশক আছে আপনি সেটা। গতকাল সোমবার 30 জুন 2025 সকাল 10টায় দিঘুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ও দিঘুলিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মেহেদি হাসানের সঞ্চালনায় এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা এই বড় মৌসুমে আমাদের এখানে বাম্পার ফলন হয়েছে 100, 102, 101 এই জাতগুলো করছি, আমরা করি নাই। ব্রি হাইব্রিড ধান 8, এটা খুব ভালো ফলন হয়েছে আমাদের এখানে, তাই না? তাহলে এই যেসব জাতগুলো সবচেয়ে ভালো, সবচেয়ে উৎপাদন বেশি, সবচেয়ে উপকারী, এর মধ্যে 100, 102 আছে জিঙ্ক সমৃদ্ধ জাত, 104 আছে প্রোটিন সমৃদ্ধ জাত। তাহলে সেই জাতগুলো একদিক দিয়ে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, কৃষক ভাইরা বিক্রি করে লাভবান হবে, উৎপাদন বাড়বে। এই জাতগুলা এবং এই প্রযুক্তিগুলা আমরা কিন্তু আপনাদের মধ্যে ছড়িয়ে দিই। এ কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন দিঘুলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ কিশোর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা, দিঘুলিয়া উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, দিঘুলিয়া উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘুলিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাহমুদা সুলতানা। আমি দেখলাম যে কৃষিকাজ অশিক্ষিত লোকের কাজ না, কৃষিকাজই মূলত শিক্ষিত লোকের কাজ। পুষ্টিকর ফল উৎপাদন ও ফলের বাগানের পরিচর্যা ও উৎপাদন সংরক্ষণ প্রক্রিয়ার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। প্রধান অতিথি এ সময় উপস্থিত সকলকে চুইঝাল চারা উপহার দেন। আমাদের নতুন কিছু টেকনোলজি, সেই টেকনোলজি অবশ্যই হতে হবে রিয়েন্স। তো এই পার্টনার প্রকল্পের আওতায় আমাদের একটি ইউনিক কার্যাবলী ছিল মাঠ পর্যায়ে স্কুল তৈরি করা। সেই স্কুলের নাম হলো পার্টনার ফিল্ড স্কুল। তো এই প্রযুক্তিগুলি সম্প্রসারণের ভূমিকা রাখে। যেন আমরা কিন্তু এই গণমাধ্যম কর্মী ভাইকে এগুলো দাওয়াত দিয়ে দিচ্ছি। এখন আসি, আজকে কংগ্রেসের মূল উদ্দেশ্য থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি। কৃষকের সার্বিক মান উন্নয়ন করতে গেলে কি করা দরকার, যারা একটু বয়স্ক আছে খেয়াল করে দেখেন, স্বাধীনতার পরে আমাদের কিন্তু একটা দুর্ভিক্ষ হয়েছিল।